আইছো আইছো কতনু চালিয়েছিটি উলি নমস্কার সবাইকে, কেমন আছো? তোমাকে আর কয়নি এই দেখো, হঠাৎ করে আমি মনে হলো কদিন ধরে একটু বাড়িতে যাওয়ার প্রয়োজন আছে, একটু দরকারও ছিল, তো বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বাড়িতে কাউকে জানাইনি। বাস থেকে নেবে, আমাদের এটা গ্রামে যাওয়ার টোটো রাস্তা। টোটোতে করে যাচ্ছিলাম, ভিউটা সুন্দর দেখে একটা ভিডিও নিচ্ছিলাম। এটা আমাদের বাড়ির পাশে একটা বড় ঠাকুরের মন্দির। তো মোবাইলটা অন ছিল, তারপরে হঠাৎ করে রাস্তায় যেতে যেতে মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আমি কিন্তু মাকে না জানিয়েই বাড়ি আসছিলাম। তো শোনো, আরে রাখো, সিটের উপরে টুপরে রাখি দাও। তারপরে ওরা সবাই বলা বলি করছিল যে তুই না বলে চলে এলি বাড়িতে, তো ওটাই বলছিল। আমি কাপড়টা, তোমার কাপড়টা দেখে আমি মনে তো হলো মার সবাইকে নিয়ে কাপড় নিলাম মতন একটা কে টোটোতে জানে। করে, বললাম চলো ওঠো, টোটোতে বসে যাও। তো সবাই মিলে টোটোতে করে বসে পড়লো। আমি এখান থেকে সকালে আরও দিদিকে ফোন খানিকটা করছিলি যেতে লাগবে কইছি, আমাদের বাড়ি তোমাকে আর পর্যন্ত। কয়নি। তো বাড়িতে চলে আসার পরে সবাই আবদার করলো যে তুমি ওখানে অনেক মিষ্টি বানাও, সবাই দেখে মোবাইলে। তো তার জন্য আমাকে বললে যে একটু আজকে তাহলে বাড়িতে মিষ্টি বানাও। তার জন্য গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার, ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। 1 বাটি গুঁড়ো দুধ আর হাফ বাটি ময়দা নিয়েছিলাম, তার সাথে একটু ঘি আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মিষ্টিটা আমি আগে অনেকবার বানিয়েছি, তো এটা আমি বানাবো বাড়িতে ছানার জিলিপি। গুঁড়ো দুধ দিয়ে ছানার জিলিপি বানাবো, একটু বেশি করেই বানাচ্ছিলাম। বানাতে বানাতে কারেন্ট চলে গেছে, এইভাবে মোবাইলে ভিডিও নিচ্ছিলাম, একদম বিচ্ছিরি এসেছে। তারপরে বাবা সকালে বেরোচ্ছিল, একটা ফটো তুলেছিলাম। আর মা সকালবেলা, পরের দিন সকালবেলা একদম ভোরবেলা, তখন সূর্য ওঠেনি, তখন আমাদের দেশে এগুলো না মাঠের পাশে যেখানে জল যাওয়ার রাস্তা থাকে ওখানে বসানো হয়। আমাদের এখানে এটাকে ঢুঁই বলে। তো যা মাছ পড়েছিল, এইটা আরেকটা ঢুঁইতে আরেকটা সাপ ছিল। তো সব দুটো সাপ ঢুকে সবগুলো মাছ খেয়ে ফেলেছে, একটু চিংড়ি মাছ বেঁচেছিল। আর আমাদের গরুর এই বাচ্চাটা হয়েছে, লালু কালারের একটা বাচ্চা হয়েছে, কি মিষ্টি। সকাল সকাল এসে আমার কাছে বসেছিল, আমি ডাক দিলাম, এলো আমার কাছে, দিয়ে আদর খাচ্ছিল। আর এদিকে ওদিকে দেখছিল, ও ছুটতে পালাবে, কিন্তু মা তো ওকে এখন যেতে দেবে না, ওর এখন একটু কাজ আছে। ওর মায়ের কাছে ওকে বেঁধে দেবে, ও একটু দুধ খাবে, তারপরে আবার সেই দুধটা মা আবার ঘরের জন্য নিয়ে নেবে। তো তাই জন্য ওকে একটু আদর করছিলাম। কি মিষ্টি হয়েছে, আর ডাক দিলে কি সুন্দর করে চলে আসে। তারপরে মা বলল আসো, নিয়ে গেল ওকে, দিয়ে ওকে একটুখানি ওর মায়ের দুধ খাইয়ে তারপরে বেঁধে দিল। তারপরে এইভাবে মা কিন্তু গরুর থেকে দুধগুলো নিয়ে নিচ্ছে। এটা আমাদের বাড়িতে একদম গরুর দুধ, খাঁটি গরুর দুধ, কোনো প্রকার কোনো জল ভেজাল একদমই দেয় না, এত মিষ্টি দুধটা খেতে লাগে। তো আমাদের বাড়িতে সবসময় মোটামুটি গরুর দুধ মা মানে একদমই রাখে, ম্যানেজ করে, গরুটাকে খুব ভালোবেসে। কাদের কাদের বাড়িতে এরকম গরুর দুধ হয় আমাকে কমেন্টে জানিও।